বিরামহীন বাদলার সেই রাত অন্ধকারে চোখ বন্ধ করে বসেছিলাম সেই সাধুর ডেরায়। বসেছিলাম মানে ওনার প্রদত্ত একটা উদ্ভট মন্ত্র আমাকে অনবরত জপ করে যেতে হচ্ছিল, কারণ তাতেই নাকি সিদ্ধি মেলে। সিদ্ধির লোভ অনেক বেশি, বুঝলে তোমরা। সদ্গুরু পাওয়ার পর যদি তার কাছ থেকে কিছু আহরণই করতে না পারলাম, তাহলে আর তন্ত্র সাধনা করে কি লাভ বলো দেখিনি। তন্ত্রের পথে এমন সাধক বড় একটা দেখা মেলে না। সাধুর ডেরাটা খুব বেশি বড় নয়, তালপাতার ছাপ্পড় দেওয়া মাথার ওপর। তবু ঘরের আনাচে কানাচে বর্ষার জল পড়ে দেওয়ালগুলো স্যাঁত স্যাঁত করছে। তবে পরিষ্কার বলতে গেলে মাটির দাওয়াগুলো নিখুঁতভাবে নিগ্ন। ভিতরের ঘরে যেখানে আমি বসেছিলাম সেইখানেই প্রবেশ করে দেখেছিলাম দুই পাশে দুইটা কম্বলের আসন পাতা। আসবাব বলতে তেমন কিছুই নেই, সর্বত্র যেন বৈরাগের ছাপ স্পষ্ট। গৃহী হয়েও যে বৈরাগী থাকা যায় তার স্পষ্ট উদাহরণ আমার চোখের সামনে আমি পেয়েছিলাম। সাধু কিন্তু একা থাকতো না, তার অনেকগুলো শিষ্যরা মিলে আশেপাশেই অনেকগুলো ডেরা বেঁধে থাকতো। অবশ্য সাধুর ভৈরবী ছিল। যারা শিষ্য ছিলেন তাদের ডেরাগুলো বনভূমির অতল গভীরে অবস্থিত। আর শুধু তাই নয়, আমি এও শুনেছিলাম অরণ্যের ভিতর দিনের পর দিন অদ্ভুত ক্রিয়া করে জাগিয়ে তোলা হতো প্রেতের দল, আর তার মাধ্যমে অনেক মানুষের ক্ষতি করত ওই নতুন তন্ত্র সাধকরা। অর্থাৎ সাধুর জ্ঞাতসারেই যা কাজ হওয়ার হতো। আমার দুর্ভাগ্যক্রমে ওই সাধুজির সাথে দেখা। কাশী মৃত্যুর ঘাটে উনি সন্ধ্যার পর অনেক রাত্রে ঝুপসি অন্ধকারে গঙ্গা থেকে জল নেওয়ার জন্য নেমে যাচ্ছিলেন। আমাকে দেখেই উনি শানবাঁধান ঘাটের বৈঠায় দাঁড়িয়ে পড়েছিলেন, আর আমার দিকে কেমন যেন অন্তর্ভেদী দৃষ্টি নিক্ষেপ করে চেয়েছিলেন। ওহ, সেই চাহনি দেখার মতোই, বললে বিশ্বাস করবে না। মনে হচ্ছিল যেন আমার সমস্ত কিছু পড়ে ফেলছে। দৃষ্টির মধ্যেই যেই দিব্যজ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল, তাতে স্পষ্ট প্রতীত হচ্ছিল যে ইনি অনেক উচ্চ পর্যায়ের সাধক। আমার কাছে উনি এগিয়ে এলেন, তারপর আমার মাথায় হাত রাখলেন। এও লক্ষ্য করলাম যে ওনার মুখ অস্পষ্ট কিছুতে যেন বিড়বিড় করছে। তারপর আমার কেমন যেন ঘোর লেগে গেল। আমিও সিঁড়ি থেকে উঠে ওনার দিকে মন্ত্রমুগ্ধের মতোই চলতে লাগলাম। ভুলে গেলাম অতি পরিচিত কাশী মৃত্যুর ঘাটের প্রাচীন সোপান শ্রেণী। ভুলে গেলাম যে আমার এইখানে বাবা বিশ্বনাথ ধাম দর্শনের কথা। যেন আমি নেই এই দুনিয়ায়। এখন মনে পড়লে যেন অকপটে সেই কথাগুলো বলতে পারি। চোখের সামনেই 60 বছর বয়সেও যেন স্পষ্ট ভেসে ওঠে। বাড়ি ছেড়েছিলাম তন্ত্রের পথে উন্নতি করব বলে, কিন্তু সেইটা হয়নি। বলা বাহুল্য, আমার প্রচুর সাধু সঙ্গ হয়েছে, যার কারণে বাস্তবিকভাবেই আমার অনেক অভিজ্ঞতাও হয়েছে। গ্রাম বাংলার পথে পথে ঘুরে বেড়ানো আমার একঘেয়েমি জীবন যেন কেটে গিয়েছিল নদী স্রোতের মতোই। আত্মীয় স্বজনের পিছুটান যেন আমাকে অনেকবার বাঁধ সাধার চেষ্টা করেছে, কিন্তু সাধনার পথে গিয়ে এমন একটা স্তরে নিজেকে উন্নীত করেছি যার ফলে সমাজের ওই ঠুনকো বৈষয়িক ভাবনা আমাকে কোনোদিনও গৃহবন্দী করে রাখতে পারেনি। কথাগুলো তারানাথ যে ব্যাকুলভাবে বলছিল তা সহজেই বুঝতে পারছিলাম, কিন্তু দেখলাম উনি যেন অতীতের মধ্যে নিজেকে এমনভাবে সেঁধিয়ে ফেলেছেন যে আসল গল্পটাই মাঠে মারা যায়। তাই গল্পের মোড় ফিরিয়ে এনে বললাম, কাশী মৃত্যুর ঘাটে কি হয়েছিল একটু বলুন। হ্যাঁ, কাশীর ওই একটা অদ্ভুত ঘাট, যেখানে দিনের আলোতে হাতে গোনা লোকজন থাকে, কিন্তু ওইখানেই ঘটে প্রতিনিয়ত একটার পর একটা অঘটন। নইলে আর বলছি কি, একেবারে সত্যি ঘটনা আমার জীবন। আমার ওইখানে অত রাত্রি অবধি থাকা ঠিক হয়নি। যার মাসুল গুনেছিলাম পরে, সেই গল্পই বলছি তোমাকে। আমি সম্মোহিত হয়ে চলে গেলাম ওই সাধুর পথ অনুসরণ করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে ওনার পিছু পিছু যাওয়ার সময় আমার তখনও চেতনা ছিল। সত্যিই বলছি, বিশাল জনপদ হারিয়ে গেলে যখন
আশপাশে বন জঙ্গলের শ্রেণী শুরু হয়েছে, সন্ধে যখন আর একটু ঘন হয়েছে, তখন একটা বর্ষা কোকিলের ডাকে যেন আমার হুঁশ ফিরল। দেখলাম মানুষের বালাই নেই। আমি দাঁড়িয়ে আছি একটা তালপাতায় ছাওয়া একটা ছোট্ট মাটির বাড়ির বাইরে। বাইরে যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানে বন জঙ্গলের বালাই নেই, বেশ ফাঁকা ফাঁকা অনেকটা দূর পর্যন্ত। তারপর আবার শুরু হয় জঙ্গল। কি করে যে এলাম এইখানে, আনুপূর্বিক সবকিছু মনে করতেই মাথার রগ যন্ত্রণায় ছিঁড়ে যেতে চাইল। আমি মাথা ধরে দেওয়ার একপাশে বাঁশের খুঁটির কাছে বসে পড়লাম। সেই সময় ওই সাধু, যার লম্বা দাড়ি, হৃষ্টপুষ্ট চেহারা, সেই সাথেই যার দাঁড়াবার ভঙ্গিমায় নেই কোনো বিন্দুমাত্র জড়তা, তার গলার হাসি আমার কানে এসে ধাক্কা দিতে আমি চাইলাম সেই দিকে। দেখি যে তিনি এক ঘটি জল নিয়ে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থাকার পর আমাকে উদ্দেশ্য করে বললেন, খেয়ে নাও তারানাথ, তাহলেই তোমার হুঁশ ফিরবে আর শান্তিও পাবে। আত্মতৃপ্তির স্বাদ অনুভব করবে তুমি। প্রতিবাদ যে করব তার ক্ষমতা আমার ছিল না। মাথা যন্ত্রণার মধ্যে দিয়েই আমি ওনার দেওয়া ওই পানীয় গলার্ধকরণ করে পুনরায় লুটিয়ে পড়লাম। কিন্তু সত্যি বিভূতি, অবাক করে দেওয়ার মতোই কাণ্ড ঘটল। আমার ক্লান্ত দেহটা যেন ধীরে ধীরে সতেজ হতে শুরু করলো, যা সত্যি অবাক করে দেওয়ার মতোই বটে। এরপর আমি ওই সাধুর কাছেই থাকা শুরু করলাম। সাধুর সাথেই থাকি, ওনার কাছে তন্ত্রের অন্য সমস্ত মার্গের ব্যাপারে জানতে পারি। সন্ধ্যার দিকে ওনার ভক্তরা আর আমি কাঠকুটো জ্বালিয়ে সাধন ভাজন করি। গভীর রাতের দিকে উনি ওনার আসনে উপবিষ্ট হয়ে কি সব সাধনা টাধনা করেন। সর্বদাই ওনার আসনের পাশে একটা হাড় দেখি, যেটা নিয়েই ওনার কারবার। আর একটা জিনিস, তা হলো আবির দিয়ে নির্মিত একটা চক্র। আমার জানার বড়ই কৌতূহল হলো, কিন্তু জানার সুযোগ কিংবা সাহস হয়নি। কিন্তু সাধু যে আমার অলক্ষিতেই আমার অন্তিম পরিণতির ব্যবস্থা করছেন, সেইটা কি আর জানতাম চাই? এই যে বললেন সাধুর ডেরায় আপনি এসে পৌঁছলেন, তা উনি আপনাকে কেন ওভাবে সম্মোহন করে নিয়ে এসেছিল? আমার করা প্রশ্নে তারানাথ নিজের বলিরেখাপূর্ণ কপালে আঙুল ঠেকিয়ে নির্লিপ্তভাবে উত্তর দিয়ে বললেন, নিয়তি, নইলে আর বলছি কি? কোন দিক থেকে কোন দিকে বিপদ আসে সেটা কি মানুষ আগে থেকে জানে? আমি গ্রাম থেকে কাশি যাওয়ার পর বহুক্ষণ বসে থাকতাম সন্ধ্যার নিবিড় অন্ধকারে কাশী মৃত্যুর ঘাটে। জায়গাটা বড় নিরালা নির্জন, বসে থাকলে আর উঠতে ইচ্ছে করে না। মা অন্নপূর্ণার প্রসাদ পেতাম আমি বলতে গেলে বিনামূল্যে। সকাল বিকেল খাচ্ছি দাচ্ছি আর বিখ্যাত সন্ধ্যারতি দেখে সময় কাটাচ্ছি। আর নিরালা কাশী মৃত্যুর ওই ঘাটে বসে থাকি আনমনে। রাত্রে ফিরি সস্তার একটা ধর্মশালায়। এমনি করে বলতে গেলে প্রায় মাসখানেক কেটে যায়। বহু অভিজ্ঞতা হয়েছিল এর ফলে। একবারের কথা মনে পড়লো, সেটাই বলি। সকালের দিকে ধর্মশালার থেকে বেরিয়ে এসে আমি নদীর ধারে বসে আছি স্নান আর সামান্য জলযোগ করার পর। এরপর হলো কি, দেখলাম আশেপাশের ঘাটগুলোতে ভোর হওয়ার সাথে সাথে নাগা সম্প্রদায়ের সাধুগণ আর তার বিচিত্র ধরনের পুণ্যার্থীরা মিলেমিশে স্নান করতে মগ্ন। কেউ বা ওইখানেই বসে নিজের জপ ধ্যান করছে। আমি স্নানের পর আহ্নিক সেরে বাবা বিশ্বনাথকে দর্শন করে জলযোগ খাওয়ার পর পুনরায় এসে উদীয়মান সূর্যের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি। কাশীর ঘাটের আশপাশ প্রায় কোলাহল মুখর, বিভিন্ন মন্ত্রের ধ্বনি আশপাশ থেকে উত্থির হচ্ছে। এমন সময় দেখলাম গেরুয়াধারী একজন সাধক মানুষ আমার থেকে কয়েক কদম দূরে গিয়ে বসল। তার পরনে গেরুয়া, বয়স আন্দাজ ৬০-৬২ ছুঁই ছুঁই, মুখ চোয়াল কাঁচা পাকা গোবদারি জঙ্গলে পূর্ণ। দেখলে একেবারে পাকা সনাতনী সাধু বলেই মনে হবে। শুধু তাই নয়, মনে মনে গড়ে ওঠে আপনা থেকেই ভক্তির একটা ভাব। আগেই বলেছি যে আমার মধ্যে সৎসাধু শনাক্তকরণের কিছু বিদ্যে আছে, যেগুলো আমাকে বহু বিপদ থেকে উদ্ধার করেছে।
ঘাটে চওড়া সোপান শ্রেণীর কাছে সে নিজের ছোট্ট কেরোসিন কাঠের পীরের ওপর লাল মলাটের খেরো খাতা, পদ্মবীজের মালা ইত্যাদি নিয়ে বসল। আর পাশেই ধূপদানিতে একটা ধুনো ধূপ জ্বালিয়ে কর গুণে চোখ বুজে মন্ত্র জপে তারপর বসে পড়ল। আমার দৃষ্টি তখন ওনার দিকে নিবদ্ধ। যাই হোক, অনেকক্ষণ কেটে যাওয়ার পর ওনার কাছে দেখলাম মানুষ আসতে শুরু করলো। সকলেই আগে ওনার কাছে আসে এবং ওনাকে প্রণাম করে নিজের ভাগ্য গণনা করিয়ে দান দক্ষিণা দিয়ে চলে যায়। ওই গণৎকার কিন্তু আর 4-5 জন জ্যোতিষীর মতোই হাত দেখে কুষ্টি গণনা করে কিছু বলে না। ওনার চোখের চাহনি দেখেই মনে হয় যে উনি কিছু না কিছু জ্ঞান অর্জন করেছেন। মানুষ আসছে, প্রণাম করছে, প্রণামই দিচ্ছে, আর নিজের নাম আর সমস্যার কথা বলছে শুধু ওনাকে। উনি কাপা কাপা হস্তাক্ষরে কাগের কমলে ওইগুলো কাগজ কলমে লিখে নিপুণভাবে মুখ দেখেই উত্তর দিচ্ছেন। নতুন যেই সব নাস্তিকরা পরের কথায় ভুলে গিয়ে আসছে তার কাছে, সাধু তাদের মুখ দেখে অদ্ভুত অদ্ভুত কথা বলে দেওয়ার ফলে তারাও অবাক হয়ে যাচ্ছে ওনার ক্ষমতার বহর দেখে শুনে। আমার কাছে তেমন একটা অদ্ভুত লাগেনি, কারণ যদি উনি তান্ত্রিক সাধনা করেন তাহলে এই ধরনের ক্ষমতা থাকা অস্বাভাবিক নয়। মুখ দেখেই মানুষের ভবিতব্যের কথা বলছেন, এই যে অবিশ্বাস্য! কেমন করে সম্ভব ঠাকুরমশাই? এই জগতে অনেক কিছুই সম্ভব কিশোরী। ভারতীয় সাধুদের ব্যাপারে একটু পারলে জেনে নিও। অনেক অলৌকিক ব্যাপার আজও ঘটে তীর্থস্থানের আনাচে কানাচে। যাই হোক, ভক্ত অনুগামীদের দেখে শুনে মনে হচ্ছিল গণৎকারের কাছে ওদের আশা অনেক দিনের আর সার্থকও বটে। আর শুধু তাই নয়, সাধুর কথা অনেকের জীবনে রেখাপাত করেছে। অনেক ধনীর দুলাল এসে বহু পরিমাণে অর্থ, কেউ বা নিকটস্থ শহরের বাজার থেকে থলি ভর্তি ফলমূল কিনে ওনার সঙ্গে থাকা গেরুয়া বর্ণের থলিটায় ঠাঁই করে তুলেছে। যাই হোক, সন্ধ্যার পর রাত্রির প্রথম প্রহর প্রায় যখন সমাগত, তখন আমার কেমন মনে হলো যে ওনার কাছে গিয়ে একটু ভাগ্যের ব্যাপারে জেনে শুনে নিই। তা তখন ভিড় পাতলা হয়ে এসেছে, আর উনি ওনার জিনিসপত্র গুটিয়ে আশ্রমে ফেরার তোড়জোড় করছেন। আমি কাছে গিয়ে ওনাকে বললাম, এই যে শুনছেন। উনি প্রথমটা তেমন শুনতে পেলেন না, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতেই ব্যস্ত ছিলেন। তারপর বার দুয়েক ডাকার পর উনি আমার পানে ফিরে চাইলেন। তারপর শান্ত ভরাট কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি বাবা, আমার কাছে এসেছো? আমি ওনাকে বিনয়পূর্ণ কণ্ঠে বললাম, আগে আমার একটু আপনার কাছ থেকে নিজের ভাগ্য গণনা করানোর ছিল। আপনি যদি করে দেন তাহলে বেশ উপকৃত হই। দেখুন, আমি তো একজন পথে পথে ভ্রমণকারী ভবঘুরে মানুষ, তাই হয়তো আপনাকে তেমনভাবে কিছুই দিতে পারবো না। কিন্তু আপনাকে বহুক্ষণ ওইখানে বসে দেখেছি। বহু সহায় সম্বলহীন মানুষরা আপনার শরণাপন্ন হচ্ছে। আমার কি গতি হবে যদি একটু বলে দেন? উনি আমার দিকে শুধু একবার চাইলেন আর মৃদু হাসলেন। তারপর বললেন, বাবা, অর্থই যত অনর্থের মূল, বুঝলে? সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেছে তার কাছে সব কিছু সমান। টাকার অঙ্কে যার পরিমাপ নেই। যাই হোক, হাত দেখাবার জন্য এসেছ, কিন্তু হাত দেখার সময় তো এখন নয় বাবা। তুমি বরং কালকে সকালে এসে আমার কাছে নিজের কথা বলো। নির্দিষ্ট সময় ভিন্ন, আমি আর কারোর হাত দেখি না। এখন আমার গুরুমন্ত্র জপ করার সময় হয়ে গেছে। অদূরেই আমার আশ্রয় আছে, ওইখানে যাওয়ার জন্য আমার একজন গৃহী ভক্ত এসেছে নিয়ে যাওয়ার জন্য। বেশি দেরি করলে মায়ের যে পুজোর দেরি হয়ে যাবে, আমাকেই যে পুজোর আসরে উপনীত হতে হবে। তাই বলছিলাম, আর দেরি কি, এখন আমি চাই। সত্যি কথাই যে উনি বলছেন সেটা আমার চোখে পড়ল বই কি। দেখলাম যে ঘাট ছাড়িয়ে যেইখানে পাকা সড়ক শুরু হয়েছে সেইখানে সুতির জামা পরিহিত একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সেই সাথেই একটা রিক্সা অবধিও দেখলাম। আর বেশি কথা বললেন না আমার সাথে ওই সাধু বাবা। আমাকে কালকে আসবার নির্দেশ দিয়ে
উনি খড়ম জোড়া পায়ে গলিয়ে ঘাটের সোপান শ্রেণীর ওপর দিয়ে চলে যেতে যেতে থমকে দাঁড়ালেন। তারপর পিছু ফিরে আমাকে দূর থেকে বললেন, তারানাথ, একটা কথা ভুলে যাচ্ছি। এই ঘাটের কিন্তু বদনাম আছে। তোমার কিন্তু একটা বিপদ আছে। খুব সামলে চলো, নইলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে। কেমন? মনে রেখো, অন্ধকারে আর এইখানে কোনো মানুষ বসে থাকে না। উনি আর কোনো কথা না বলে সত্যি অন্তর্নিহিত হলেন। আর আমি অন্ধকারে ওই ঘাটের কাছে দাঁড়িয়ে আমার বুকটা কেমন যেন স্যাঁত করে উঠল। পবিত্র কাশীধাম হওয়া সত্ত্বেও স্থানটা আধার করে আসার সাথে সাথেই কেমন যেন নিরালা হয়ে গিয়েছিল। বেশি নিস্তব্ধতা যেন মনের মধ্যে রেখাপাত করল। সত্যি বলতে কি, কিছুটা দূরেই আধারের মধ্যে শ্মশানের মৃতদেহ পোড়াবার ফটফট শব্দ হচ্ছিল। জনাকত ডোমরা বাঁশ দিয়ে মৃতদেহ খুঁচিয়ে দিচ্ছিল। শ্মশানটা জঙ্গলে আচ্ছন্ন হলেও পাতালতার ফাঁক দিয়ে ভালোই দেখতে পাচ্ছিলাম। আর পরিবেশটা ক্রমেই নির্জন হয়ে এসেছে। সেই সময়ের কথা বলছি, সেই সময় কাশী মিত্রের ঘাট অতটা জমজমাট হয়নি। এর সাথে এও শুনেছিলাম গুন্ডারা ওইখানে মানুষদের পোকামাকড়ের মতোই খুন করত, সঙ্গে থাকা জিনিসপত্রও লুট করত। কিন্তু আমার সাথে এমন কোনো জিনিস নেই যেটা ডাকাতদের কাছে লোভনীয় হবে। আমি একজন সামান্য পরিব্রাজক মাত্র। তবে কি বিপত্তি অন্য দিক থেকে ঘনিয়ে আসবে? তখনই শুনলাম কোনো তীর্থস্থানে মা অন্নপূর্ণার ভোগ দিচ্ছে পাণ্ডারা। আমি রাত্রের আহার সম্পূর্ণ করে নিয়ে তারপর পুনরায় ওইখানেই অন্ধকারে বসে পড়লাম, এক প্রকার সাধুর বলা কথা উপেক্ষা করেই। গভীর কৌতূহল আমাকে যেন ধর্মশালার দিকে যেতে বারংবার বিরত করছিল। আর রাত্রি গভীর হওয়ার সাথে সাথেই ওই অদ্ভুত সাধুর সাথে দেখা পেলাম, যে আমাকে সম্মোহন করে নিয়ে নিজের ডেরায় নিয়ে গিয়েছিল। সাধুর ডেরায় গিয়ে আমার মনে হয়েছিল এইখানে আমাকে কেন উনি নিয়ে এসেছেন। কিন্তু ক্রমেই আমি থাকতে থাকতে অনুধাবন করি যে ওনার কোনো বিশেষ উদ্দেশ্য আছে, যেটা উনি আমাকে দিয়ে করিয়ে নিতে চান। তবে ওনাকে একদিন সন্ধ্যার দিকে আমি প্রশ্ন করেই ফেললাম। আসলে উনি আমাকে প্রতিদিন কিছু না কিছু যোগের অভ্যাসের প্রশিক্ষণ দিতেন। আমি ওনার কথা মতোই সেইগুলো করতাম। কিন্তু একদিন ওনাকে জিজ্ঞাসা করলাম, সাধুজি, আপনি এই যাবৎ যা যা বলেছেন আমি অক্ষরে অক্ষরে পালন করছি, কিন্তু আপনি আমাকে দয়া করে বলুন যে কেন আমাকে এখানে এনেছেন। এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। তামাকের কলকেতে সাধু টান দিয়ে অদ্ভুতভাবে হেসে আমাকে আপাদ মস্তক দেখে শুনে নিয়ে উনি বললেন, তারানাথ, আমি ওই দিন দেখতে পেয়েছিলাম যে তোমার মধ্যে সুপ্ত কিছু ক্ষমতা আছে। সেইগুলো সঠিকভাবে যদি জাগিয়ে তোলা যায় তাহলে তোমার সাধনার পথ আরও অনেক সুগম হবে। আখিরে তোমার লাভটাই হবে। আমি নতুন সাধকদের নিজের ডেরায় ডেকে ওইভাবেই তৈরি করি। সাধু আমাকে ওই কথা বলে মন ভুলিয়ে রাখলেও আমার মনে কেমন যেন সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এমন কি হয় নাকি ভালো সাধক মানুষ কোনোদিনই ভক্ত জোগাড়ের চেষ্টা করেন না, বরং তারা আত্মপ্রচার বিমুখ হয়? বুঝলাম এর কোনো বদ মতলব আছে। তার কোনো কার্যপ্রণালী আমার সঠিক বোধগম্য হচ্ছিল না। আমার মনে হচ্ছিল এই অঞ্চল ছেড়ে যত শীঘ্রই সম্ভব বেরুতে হবে। কেন ঠাকুরমশাই, সন্দেহ কেন হচ্ছিল? আপনি তো বললেন যে সাধু সঙ্গ ভালো এবং সেইটা একজন সাধকের আধ্যাত্মিক প্রগতির জন্য যথেষ্ট। অনেক সিদ্ধাই পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি আবারও বলছি যে সাধু সঙ্গ করতে হবে, কিন্তু ভালো মন্দের মধ্যে তো তফাৎ জানতে হবে। নইলে ওই সাধক তোমাকে সুশিক্ষা ছাড়া কারুর অনিষ্ট করতে বললে যেন তুমি যে ভুল লোকের পাল্লায় পড়েছ। কেননা ঝোপড়ির পাশে যেই ঝুড়িনামা বটবৃক্ষটা আছে সেইখানে ছিল একটা মাটির টিলা, আর ওই টিলায় বেশ কতগুলো নরকঙ্কালের মাথা মাটির সাথে মিশেছিল। তখনই ভয়টা ধরেছিল। সাধু যেই ঝুপড়ির কাছে থাকতো সেই ঝুপড়ির পাশে তেমন কোনো আর জনবসতিও নেই। দূর অবধি যেই দিকেই চোখ যায় শুধুই অরণ্য নিজের আধিপত্য বিস্তার করে রেখেছে। সত্যি বলতে এমন নির্জন পরিবেশ আমার দেখা নেই, তাও আবার বাংলাদেশের বাইরে।
স্তব্ধতার ভিতর যেন বসে আছি। ঝিঝি আর ব্যাং যেন ক্রমান্বয়ে ডেকেই যাচ্ছে, তাই অবাক হয়েছিলাম। যারাই এইখানে থেকে সাধনা করে তাদের জন্য একেবারে উপযুক্ত পরিবেশ। সাধুর ডেরার ঠিক পাশেই একটা বিগ্রহ শূন্য অসংস্কারাচ্ছন্ন মন্দির। মন্দিরটা সন্ধ্যার আবজা আলোয় যা দেখেছিলাম তাতে মনে হয়েছিল বহু যুগ আগেকার একটা মন্দির। আর এইসব মন্দিরগুলো তৈরি হয়েছে অন্য ধাঁচে, ওই কারুকার্য এখন বিশেষ দেখা যায় না। মন্দিরের ওপরের দিকে একটা স্বস্তিক চিহ্ন, শক্তির উপাসনা করা হয়। তার প্রতিটি স্পন্দন যেন আমি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছিলাম। শুনেছি এই অরণ্য বেষ্টনকারী মন্দিরটা প্রচন্ড জাগ্রত। এখানকার অধিষ্ঠানকারী দেবী নাকি খুবই উগ্র, রাতের দিকে যার জন্য এর উপাসনা লোকচক্ষুর আড়ালেই করা হয়। মন্ত্রের প্রবাহ তখন নীতি উতি এতই ছড়িয়ে পড়ে যে গাত্রবন্ধন না করে নিলে তার তেজ সহ্য করার ক্ষমতা নাকি থাকে না সাধারণ মানুষের। বিশেষ পর্যায়ে সাধক ব্যক্তি না হলে এইখানে থাকাটা প্রায় দুষ্কর। মন্দিরের আশেপাশে বেশ কিছু শাল, করিচ, মহুয়া গাছের সারি। মৃদু বাতাসের তোড়ে গাছের শুকনো পাতাগুলো মর্মর শব্দ করছে। একটা অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করলাম আমি। এই যে মন্দিরের পাদানের দুই পাশে রাখা দুইটি নরমুণ্ডুর ভিতর মৃদুভাবে মোমবাতি জ্বলছে, যা অন্ধকারে দেখলে পরে আরো বেশি ভয়ঙ্কর বলেই মনে হয়। মন্দিরের দুই পাশে ওই কঙ্কালের মাথার খুলিগুলি কিন্তু যেমন তেমন মৃত মানুষের নয়। ওইটা ওনার দুই গুরুদের, যারা এক সময় সিদ্ধাই পেয়েছে আর এই দম্পতি যুগলকে তন্ত্রের পথে নিয়ে এসেছে। হ্যাঁ, দম্পতি যুগল বলছি, তার একটা কারণ আছে। কারণ এই যে তালপাতার মন্দির, কিন্তু মন্দিরের ভিতর প্রবেশ করলে একটা অদ্ভুত অনুভূতি অচিরেই সমগ্র সত্তার ওপর প্রভাব ফেলে, যা ভাষায় বোঝাতে পারা আমার কর্ম নয়। সন্ধ্যার ঘোর লাগার সাথে সাথেই তুমুল বেগে বাদলা নেমেছে। সেই সময়টা ছিল শ্রাবণ মাস। মাসটা শ্রাবণ, তাই অষ্টপ্রহর বৃষ্টি না হলেও মাথার ওপর আকাশটা মুখ ভার করে আছে বলা বাহুল্য। কিন্তু সন্ধ্যার পর কেউ আর বাইরে থাকে না। ওই অঞ্চলে যেইভাবে একের পর এক বৃষ্টির সাথে বাজ পড়ে, তাতে বিরাট অরণ্যের অনেকটাই একেবারে ধূলিসাৎ হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে গাছের মোটা গুড়িগুলো। পথ চলতে চলতে ওই সাধুর ডেরায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম আমি। তবে জীবনের ভুল থেকেই মানুষের শিক্ষা হয়, যেটা আমার হয়েছিল প্রতিক্ষণে। সাধু বাবা কোনো প্রকার কোনো কথা না বলে নিজের মনেই মন্ত্রের স্তোত্রি করতে ব্যস্ত। আকাশ কাঁপিয়ে এই সময় কোথায় যেন একটা বাজ পড়ল, আর সেই বাজের আলোয় আশপাশ সম্পূর্ণভাবে উদ্ভাসিত হয়ে উঠল। দাওয়ায় বসেছিলেন গুরু পত্নী। তিনি নিজের মতোই তরকারি কুটনো কুটতে ব্যস্ত। তার কোনো দিকে হুঁশ নেই। কিন্তু জঙ্গলের ভিতর ওই রকম আধো অন্ধকারের পরিবেশেও আমার গা ঈষৎ শিরশির করছিল। প্রত্যেকক্ষণেই মনে হচ্ছিল এই বুঝি আমার কোনো বিপদ ধেয়ে এলো। কারণ মনে মনে একটা অশুভ ভাব বারংবার এসে ধাক্কা মারছিল। এই কথা সত্যি। একটা সময় শুনতে পেলাম যে মাটিতে কিছু একটা ঘষতে আনার শব্দ হচ্ছে। প্রচন্ড ইচ্ছে হলো যে সেটি কি দেখি। অলক্ষিতে যে আমার পানে বিপদ ধেয়ে আসছে সেইটা কে জানে। সাধুজি আমাকে বহুবার নিষেধ করেছে চোখ খোলার জন্য, কিন্তু মনের তীব্র ইচ্ছার কাছে আমাকে বশ্যতা স্বীকার করতেই হলো। আর চোখটা ধীরে ধীরে খুললাম। চোখ খোলার সাথে সাথেই দেখি যে খোলা দরজার বাইরে ঝুপসি আধার করে এসেছে। শুধু আধার নয়, অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, সেই শব্দ কানে ঝুপঝাপ করে আসছিল। ফলে মাঝে মধ্যে যে আমার ধ্যানে ব্যাঘাত ঘটছিল, এই কথা সত্যি। দরজার পাশেই একটা প্রদীপ বিটবিট করে জ্বলছিল। ওই শিখার আলোয় অস্পষ্ট একটা আবছায়া অন্ধকার দিয়ে তৈরি মূর্তি দেখে আমি আঁতকে উঠলাম। দেখি প্রকাণ্ড খাড়া হাতে দাঁড়িয়ে আছে পেশিবহুল চেহারার একজন সন্ডা মার্কা ব্যক্তি, যার চোখ দুটো জ্বলছে ধিক ধিক করে। মাথায় বিন্দু মাত্র চুল নেই, পরনে একটা নেংটি মতো। অন্ধকারের মধ্যে প্রদীপের ক্ষীণ শিখা তাকে অল্প বিস্তার আলো করেছে।
তাতে তার হিংস্র মুখ দেখে আমি শনাক্ত করতে পারি যে সে আমার দিকে অট্টহাসি করে উঠল, আর তার হাতে ধরে থাকা খাড়া আমার দিকে লক্ষ্য করে উদ্যত করতেই আমি প্রচন্ড ভয়ে আসন ত্যাগ করে ওই ছোট্ট প্রিয়ের একেবারে কোনার দিকে লুকিয়ে পড়লাম। সত্যি বলতে কি, ওই অসহায় মুহূর্তে আমার বোধ বুদ্ধি সবকিছুই লোপ পেয়ে গিয়েছিল। আসন ত্যাগ করে আমি হন্যে হয়ে তখন সাধুজিকে আর গুরুমাতাকে খুঁজে চলেছি, আর গলা ফাটিয়ে চিৎকার করছিলাম, সাধুজি আপনি কই? গুরুমাতা আমাকে বিপদ থেকে উদ্ধার করুন, আমাকে কোন বিপদের মধ্যে ফেলে রেখে গেলেন আপনারা? হে ঈশ্বর, আমাকে উদ্ধার করো। কিন্তু কোনো লাভ নেই। গভীর অমানিসায় আমি শুধুই একা। এই বলে তারানাথ নিজের কলকেতে একটা মৃদু টান দিলেন। গল্প শুনতে শুনতে আমরা কেমন যেন বিহল হয়ে গিয়েছিলাম, কারোর মুখেই তেমন কথা ফুটছিল না। যাই হোক, বহুদিন হলো আমরা দুজন তারানাথের কাছে যাইনি। ফলত আমাদের অনেক দিনের ইচ্ছে হেতু আজকে বেলা 12টার দিকে আমরা দুই বন্ধু মিলে পরিকল্পনা মাফিক ওনার কাছে যাব বলে মনস্থির করে ফেলেছিলাম। আসলে দিনটা ছিল সরকারি ছুটির দিন। ছুটি ছাঁটার দিনে এমন খটখটে দিনগুলো মেস বাড়িতে কাটাতে কাহাতক ভালো লাগে, তাই আমি বেরিয়েছিলাম একটু বাজার করব বলে। কিন্তু বাজার করা মুলতুবি রইল। তার স্থানে আমার সাথে দেখা হলো কিশোরী দেখি হন্তদন্ত হয়ে কোত্থেকে যেন আসছিল। তাকে দেখতে পেয়েই রাস্তার মাঝে উচ্চস্বরে চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, এদিকে শুনতে পাচ্ছ? কিশোরী প্রথমে ইতিউতি চেয়ে থেকে আমাকে খোঁজার চেষ্টা করলো। তারপর তার সাথে চোখাচোখি হতে তার মুখে খেলে গেল এক রাশ সৌজন্যের হাসি। তুমি কোত্থেকে আসছো? দেখে মনে হচ্ছে তাড়াহুড়ো আছে। আছো নয় ভাই, বলো ছিলাম। মস্ত বড় একটা কাজ করে ফিরে এলাম। কিশোরীর সাথে ততক্ষণে পথ চলতে শুরু করেছে। সে বলল, আর বলো না, স্ত্রীকে ট্রেনে তুলে দিলাম। আরে হয়েছে কি, ওর বাপের বাড়ি থেকে একখানা চিঠি এসেছে। সাত সকালে দরজায় টোকার শব্দ। তখন সবে ঘুম থেকে উঠেছি, দেখি দোরগোড়া একজন দাঁড়িয়ে আছে। আমার কাছ থেকে সই নিয়ে পত্র দিয়ে চলে গেল। তারপর আর কি, চিঠির ভিতর বর্ণনা শুনে স্ত্রী কেঁদে একেবারে ভাসিয়ে দেয়। তার বাবার নাকি জমে মানুষে টানাটানি। তক্ষুনি সব কিছু গোছগাছ করে আমি বেরিয়ে পড়লাম। তখন কটা বাজে? ওই ধরো 7:30। স্টেশন চত্বরে গিয়ে শুনি মুরলীপুর যাওয়ার গাড়ি 2.5 ঘন্টা দেরি। ফলেই দাঁড়িয়ে থেকে বহুক্ষণ অপেক্ষা করার পর আমি ট্রেনে তাকে উঠিয়ে দিয়ে শেষমেশেই এখন ক্লান্ত বিধ্বস্ত হয়ে ফিরছি। ওমা, তুমি গেলে না স্ত্রীর সাথে? গিয়ে আর উপায় আছে নাকি? নেহাত একটা সরকারি ছুটি পেয়েছি আজকের দিনে, তাই উপায় হয়েছে, নইলে যে দিতে যেতেই পারতাম না। থাক ওইসব কথা। তুমি বলো কোথায় যাচ্ছ? ভাবছি তারানাথের কাছে আজ যাই, বহুদিন হলো ওনার কাছে যাইনি। যাই হোক, দুই বন্ধু উপস্থিত হয়ে ওনার কাছে গল্প শুনছিলাম। তারানাথ নিজেকে অনেকটা ধাতস্থ করে নেওয়ার পর পুনরায় আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, ওইভাবেই আমি ভয় পেয়ে যখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, তখন বাইরে থেকে ভেসে এলো মেয়েলি কণ্ঠের অট্টহাসির শব্দ। সেই শব্দ আর তার সাথে বাদলা দাপটে চমকে ওঠা মেঘের গর্জন মিলে কেমন যেন একটা ভৌতিক আবহের সৃষ্টি করেছিল। মূর্তিটা ক্রমেই আমার দিকে ওই বিশাল খাড়া নিয়ে উদ্যত হতে আমি ফাঁক পেয়ে ওই কুটির ত্যাগ করলাম। মন্দিরের দিকে চেয়ে কেউ যেন জ্বলন্ত দৃষ্টি মেলে আমার দিকে চেয়ে আছে। জ্বলন্ত দৃষ্টি মেলে চেয়ে থাকা ওই মেয়েটা আর কেউ নয়, এই নিম্ন স্তরের সাধুর আরাধ্যা অশুভ উপদেবী। কি ভয়ঙ্কর! দেখেই প্রাণ পাখির উড়ে যাওয়ার যোগান। ভালোভাবে কিছুই ঠাহর হচ্ছে না। একই আধার, তারপর যা মুষলধারে বৃষ্টি। একেবারে কাকভেজা হয়ে আমি খুঁজে চলেছি পরিত্রাণের পথ। বেরুবার পথ আমার কাছে সম্পূর্ণই অজানা। পিছন থেকে ওই সন্ডা মার্কা জমদূত গোছের ব্যক্তিটি জিপটা তেড়ে আসছে আমারই দিকে। তার পায়ের শব্দ আমার কানে বারংবার আসছে। কোনো ক্রমে আমি ওইখান থেকে বেরুবার একটা স্থায়ী ঠিকানা পেয়ে বিরাট অরণ্য ভূমি পার হয়ে শেষমেশ যখন বাইরে বেরিয়ে এলাম, তখন দেখি বৃষ্টি কিছুটা ধরে এসেছে। দূরে দেখা যাচ্ছে জনাকতক ব্যক্তির পরস্পরের মধ্যে দাঁড়িয়ে কথা বলা। কানে এসেছে মানুষের কোলাহল, অর্থাৎ
কাশীর জনপদে ভাগ্যক্রমে আমি এসে পৌঁছেছি। মনের মধ্যে থেকে বিপদের ঘন্টা তখন অনেকখানি থেমে গেছে। দৌড়ে গিয়ে আমি একেবারে একটা ছোট্ট কালী মন্দিরের কাছে হোঁচটকে উপর হয়ে পড়লাম। তারপর আর জ্ঞান ছিল না। যাই হোক, জ্ঞান যখন ফিরল তখন আমার প্রথমেই হুঁশ হতে দেখি যে মাথার ওপর খড়ের ছাপ্পড়, যা চোখ খুলে অতি পরিচিত মুখ দেখতে পেলাম। মুখটার অন্য কারণ নয়, আমার সাথে পরিচয় হওয়া ওই সাধু, যে কিনা জ্যোতিষী, মানুষের ভাগ্য গণনা করে। তখনও দুর্বলতার ঘোর কাটেনি। আমি অস্ফুট স্বরে বললাম, আমি কোথায়? কে আপনি? উনি কিন্তু বাতাস করতে করতে আমাকে নরম কণ্ঠে বললেন, এখন কেমন বোধ হচ্ছে? তুমি এখন আমার জিম্মায়, নিশ্চিন্তে থাকো, ভয়ের কোনো কারণ নেই। মা মহামায়া তোমাকে আমার হাতে সঁপে দিয়েছেন। যাই হোক, আমাকে উনি কাঁসার এক গ্লাসে গরম দুধ এনে দিয়ে তারপর বললেন, খাও খাও, খেয়ে দিয়ে দেখো একটু বল পাবে। আর বাবু তোমাকে ওইখানে খেয়ে যেতে বলেছিল। আমি আশ্রমে ফেরার পথে তোমাকে পই পই করে বলে দিলাম যে ওইখানে কাশী মৃত্যুর ঘাটে অঘটন ঘটে। তুমি তারপর ওই কথা উপেক্ষা করে কেন ওইখানে রাতের অন্ধকারে ছিলে? নেহাত আমি সন্ধ্যের দিকে গিয়েছিলাম গঙ্গার জল আনতে আর বাবা বিশ্বনাথকে দর্শন করতে। তাই দেখলাম পাশেই একটা কালী মন্দিরে মানুষজনের জটলা হয়েছে। নইলে চিনতে পেরে তাই নিয়ে এলাম। নইলে এখানে কেউ কারোর পরোয়া করে না। কাশী যেমন ধর্মীয় স্থান, তেমনি এখানে মন্দ মানুষের অভাব নেই। ওনার আশ্রমে বেশ কিছুদিন থাকার পর নিজের শরীর সুস্থ করে আমি ওনাকে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু বলতে শুরু করলাম। সত্যি সাধুজি কিন্তু অত্যন্ত সজ্জন ব্যক্তি। আমাকে ওইখানকার বৈদ্য দেখিয়ে যথেষ্ট সেবা শুশ্রূষা করলেন। আমার ওপর ওনার একটা ঋণ রয়ে গেল বলতে পারো। উনি আমার কাছে সবকিছু শুনে অবাক কণ্ঠে বললেন, অনেক ভাগ্য ভালো, তাই তুমি পরিত্রাণ পেয়ে ওই স্থান থেকে পালিয়ে আসতে পেরেছ তারানাথ। সন্ধ্যের পর রাত্রি যখন গভীর হয় তখন ধীরে ধীরে ওই সাধকরা শ্মশানের মধ্যে ঘোরাঘুরি করে। আসলে তাদের আসার একমাত্র উদ্দেশ্য ওই যে শ্মশান থেকে প্রাপ্ত কিছু জিনিস, সেইগুলি খুব সহজেই সাধনার কাজে তারা ব্যবহার করতে পারে। আসলে ওই সাধকটিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে একটা উপদেবীর সাধনা করে, আর সাধনায় দেবীকে নররক্ত দিয়ে স্নান করান। শুধু তাই নয়, দেবীর তুষ্টির জন্য নবাগত কিছু সাধককে নিজের সম্মোহন শক্তির দ্বারা বিহ্বল করে নিয়ে যান নিজের ডেরায়। তারপরে সিদ্ধির লোভ দেখিয়ে টেনে রাখেন, আর তার অলক্ষিতে তাকে শেষ করে দেওয়ার নানাবিধ ব্যবস্থা করেন। তারানাথ, ওই যে খাড়া হাতে যাকে দেখেছ, সে কে বলতো? সে দেবীর অনুচর। তার কাজ হলো মানুষের ধর মন্টু পৃথক করে তারপর ওই দেবীর চরণতলে দান করা। আসলে ওই প্রবীণ সাধুই মন্ত্র বলে ওই রূপ ধারণ করেছে। তোমার অনেক কপাল গুণ যে তুমি ওখান থেকে উদ্ধার পেয়েছ, কিন্তু আমার মনে হয় এই সময় তোমার আর কাশীতে থাকা সমীচীন হবে না। তুমি পরের দিন এক্সপ্রেস ট্রেনে করে নিজের মুলুকে রওনা দাও, নইলে কিন্তু বিপদ অনেক বেশি। আর আমি তোমাকে একটা মন্ত্র দেব। তোমার যে প্রাথমিক কিছু সিদ্ধাই আছে দেখতেই পারছি, ফলে আশা করি তোমার সমস্যা হবে না। আমার কাছ থেকে নিয়ে এই মন্ত্রটা তুমি সন্ধ্যের দিকে 10,000 বার জপ করবে। তাহলে তোমাকে একটা শক্তির বলয় ঘিরে রাখবে। কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। এক মনে ওই সাধুর কথা শুনে যাচ্ছিলাম।
আমার মাথার ওপর যে খাড়ার ঘা ঝুলছে এটা সত্যি আমার জানা ছিল না। আমার চোখের সামনে ভেসে উঠল ঝুড়ি নামা বটবৃক্ষের নিচে মাটির স্তূপের সাথে মিশে থাকা কয়েকশো নরখপ্পর, যেইগুলো না জানি কতগুলো হতভাগ্য সাধকের প্রাণ নাশ করেছে, আর ওই রক্ত পিপাসু দেবীর নৈবেদ্য রূপে প্রদান করা হয়েছে। সাধু আমাকে ওই কথাগুলো বলে নিজের ডেরায় চলে গেলেন। সাধুর আশ্রমটা বেশ নির্জন, আর ওই সাধু যেইখানে আমাকে রেখেছিল ওই আশ্রমের ত্রিসীমায় আর কোনো কুঠির নেই। যাওয়ার আগে আমাকে বলে গেলেন যে আমার কোনো চিন্তার কারণ নেই, আমি যেন কালকেই এইখান থেকে চলে যাই, কারণ আমি নাকি নিজের ভুলে ওই দুর্বোধ্য মন্ত্র জপের মাধ্যমে দেবীকে জাগিয়ে তুলেছি। এখন ওই দেবী নানাবিধভাবে আমাকে খোঁজার চেষ্টা করছে, আর পেলেই আমার যে কি পরিণতি হবে সেটার জন্য হাত গুনতে হয় না। ভাবতেই বুকটা কেঁপে উঠল। আমি ওনাকে যাওয়ার আগে একবার পিছু ডাকলাম, বললাম, শুনছেন, একটা কথা আপনার কাছে না জিজ্ঞাসা করে পারছি না। আমার যে বিপদ সেটা আমি টের পাবো কি করে? এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি? উনি আমার কথা শুনে আমার কাছে এগিয়ে এলেন এবং আমাকে সঙ্গে নিয়ে বিরাট উঠোন পেরিয়ে ওনার থাকার ঘরে গেলেন। আমি পায়ে পায়ে ওনার সাথে গেলাম, আর দেখে অবাক হয়ে গেলাম যে কত রকমের জিনিসপত্র, পুঁথিপত্তর ইত্যাদিতে ঠাসা। যাই হোক, ওইখানে গিয়ে উনি একটা আলমারি থেকে বিবর্ণ হয়ে যাওয়া একটা হলদেটে ছক বের করলেন। অনেকটা জন্মকুষ্ঠির মতো হলেও হুবাহু একই রকমের নয়। দেখলাম যে উনি সেইটা আমার সামনে পাতলেন এবং পাশেই ধূপদানিতে একটা ধুনো ধূপ জ্বালিয়ে দিলেন। পাশেই জ্বলছিল মোমবাতি। ছকের চারপাশে উনি রাখলেন 4টি তেল ভর্তি প্রদীপ। ওনাকে যে জিজ্ঞাসা করবো এটা কি, সেই সাহসটুকু কুলাচ্ছিল না। উনি গম্ভীর মুখে নানাবিধ উপাচার সামগ্রী নিয়ে গণনা শুরু করলেন। আমার দিকে হাত প্রসারিত করে সেটা মুঠিবদ্ধ করে দিয়ে চোখ বুজে ডান পাশে রাখা মায়ের মূর্তির সম্মুখে তান্ত্রিক প্রণালী অবলম্বন করে কি যেন একটা ক্রিয়া করলেন। আর সাথে সাথে দেখলাম যে ওনার হাতে অলৌকিকভাবেই একটা একমুখী রুদ্রাক্ষ চলে এলো। বলছেন কি ঠাকুর মশাই, এমনটা হয় নাকি? কথার মাঝে খেই হারিয়ে তারানাথকে দেখলাম ভীষণ চটে যেতে। উনি বিকৃত মুখে কিশোরীর দিকে ভৎসনার দৃষ্টি নিক্ষেপ করলেন। তারপর বললেন, যদি মনে হয় মিথ্যে বানিয়ে গল্প বলি তাহলে শুনতে আসো কেন? হ্যাঁ, না এলেই তো পারো, যত সব। তারানাথের মেজাজ সপ্তমে চড়ে গেছে। কাজেই দেখলাম যে এক্ষুনি কিছু করা দরকার। অনেক স্তুতি করে তারপর ওনাকে শান্ত করা হলো। তাছাড়া আমরা একটা পাসিং সোর প্যাকেট এনে ওনাকে দিলাম ওই মুহূর্তে। তারানাথ শান্ত হয়ে ফের শুরু করলেন, শোনো তারপর কি হলো। সাধুজি ওই একমুখী রুদ্রাক্ষের মালাটিকে প্রণাম করে ওই ছকের কাছে রাখলেন। ছকের ওপর নানাবিধ সাংকেতিক চিহ্ন আঁকা আছে, তার মধ্যে একটা নরকরটির চিহ্ন অবধি অঙ্কন করা দেখলাম। মন্ত্রের গুণে এই রুদ্রাক্ষের গুটিটি ঘুরতে শুরু করলো এবং বারবার ওই চিহ্নতেই আটকে গেল। বহুবারের প্রচেষ্টাতে সম্ভবও হলো। আমার সমগ্র মুখমণ্ডল ঘেমে উঠল। আসন্ন বিপদের কথা জানতে পারলে যেমন মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে, আমার ঠিক তেমন অবস্থাই হয়েছিল। এরপর বিপদটা উনি আমাকে ব্যাখ্যা করে জানালেন। বললেন, তারানাথ, তুমি ভোরের আলো ফোটার সাথে সাথে এই তল্লাট থেকে চলেছ। আমার যদি পরামর্শ নিতে চাও, পারলে অন্যত্র গিয়ে থাকো, আর বেশিরভাগ মন্দিরের মধ্যে আস্থানা নেবে। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী যিনি থাকেন মন্দিরে, ওইখানে কোনো বিপদের আজ তোমার লাগবে না। সাহসে ভর করে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কিন্তু সাধুজি, এই সমগ্র কাশী চত্বরটাই তো আস্ত একখানা তীর্থস্থান। এইখানে স্বয়ং বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণা থাকেন। তাহলে কিসের বিপদ আমাকে ধরবে? এইখানে যদি আমার উদ্ধার না হয় তাহলে অন্যত্র আমি কি রক্ষা পাবো? কথা তুমি ঠিকই বলেছ, কিন্তু এইখানে ওই প্রবীণ তান্ত্রিকের একটা প্রভাব অনেক বেশি। এখান থেকে অন্যত্র যদি তুমি যাও তাহলে তোমার জন্য মঙ্গল।
ওইখানে তুমি আবার আমার দেওয়া মন্ত্র নিত্য জপ করে শক্তি অর্জন করবে। আর ওইখানে তুমি এমন একজনকে খুঁজে পাবে যে তোমার আপদে বিপদে সর্বদা রক্ষা করবে। এখন আর বেশি কথা না বলে শুয়ে পড়ো। আর কোনো কথা না বলে আমি আমার ঘরে শুয়ে পড়লাম, কিন্তু একেবারে অন্ধকার করে দিতে পারলাম না। কেমন যেন মনের মধ্যে একটা ভয় বাসা বেঁধেই রইল। যাই হোক, তোমরা সবে এসেছে, এমন সময় একটা স্বপ্ন দেখে ওইটুকু আমার কেটে গেল। আর আমার সারা রাত বিনিদ্র অবস্থাতেই কেটে গেল বলতে গেলে। কি দেখলেন ঠাকুরমশাই? গম্ভীরভাবে ঠাকুরমশাই আমার প্রশ্নের উত্তর দিয়ে বললেন, দেখলাম যে আমি পৌঁছে গেছি ওইখানে ওই সাধুর ডেরায়। আশেপাশে চাপবদ্ধ অন্ধকার, শুধু অন্ধকারই নয়, ওই ঝুড়ি নামা বট গাছের তলায় সহায় সম্বলহীন ভাবে দাঁড়িয়ে আছি আমি। আর দাঁড়িয়ে থাকার পাশাপাশি শুনতে পাচ্ছি একটা বিকট খিলখিলে হাসির শব্দ। একটা নির্দিষ্ট গন্ধির মধ্যে যেন আমি আটকে গেছি। দেখি ঝুপড়ির পাশেই ওই সাধু আমাকে দেখে হাসছে, তার পাশেই কিম্ভূত কিমাকার ওই খাড়াধারী সন্ডা মার্কা লোকটি হিংস্র জ্বলন্ত দৃষ্টি মেলে দাঁড়িয়ে আছে। তার চাহনিতে প্রকাশ পাচ্ছে যে আমাকে সে নিষ্ঠুর ভাবে খুন করতে চায়। মন্দির থেকে ওই ভয়ঙ্করী দেবী বেরিয়ে আসছে, তার হাতে থাকা নরকপাল থেকে সে সুরা পান করছে বুভুক্ষর মতোই। আর মাটি চাপা পড়ে থাকা ওই কঙ্কালের দল বেরিয়ে আসছে একে একে। আমি আড়ষ্ট হয়ে শুধু ওই দৃশ্য দেখছি আর ভয়ে থরথর করে কাঁপছি। আমার কথা বলার শক্তি যেন লোপ পেয়েছে। মনে মনে ইষ্ট নাম যে স্মরণ করব সেই উপায় অবধিও নেই। বিস্ময়ে হতচকিত হয়ে দাঁড়িয়ে আছি। ওই দেখেই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখেই দেখলাম যে পাশের প্রদীপটা দমকা বাতাসের ঝাপটায় কখন নিভে গেছে, আর বাইরে ফ্যাকাশে ভোরের আলো ফুটেছে। আমি উঠে পুনরায় প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর খোলা জানালার বাইরে থেকে বাইরের দৃশ্যটা দেখতে লাগলাম। মনে মনে পুনরায় বলে উঠলাম যে ভোরের স্বপ্ন সত্যি হয় শুনেছি। যাই হোক, ভোরবেলা দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি সকলে ঘুমে অচেতন থাকলেও সাধু মহারাজ কখন যেন উঠে পায়চারি করতে করতে আমার বাইরে যাওয়ার তোড়জোড় করছেন। আমাকে দেখে মৃদু হেসে উনি বেরিয়ে গেলেন। কাশীর ভোরবেলা সত্যি অপূর্ব, দেখার মতোই বটে। দূরে সূর্যদেব রাত্রের অন্ধকার ঘুচিয়ে দিয়ে মাথার ওপর হয়ে উঠছেন। ঘাটে ঘাটে নানাবিধ সম্প্রদায়ের সাধুগণের ভিড় হচ্ছে ধীরে ধীরে। আমি যেই আশ্রমে ছিলাম ওইখানকার সাধু যখন ফিরে এলেন তখন ভোরের আলো ফুটে গেছে বলতে গেলে। তারপর মা কালীর পুজো করলেন আমাকে নিয়ে ভক্তদের সাথে। ওই মঙ্গল আরতি যাকে বলে, বুঝলে। ভক্তের ভিড় পাতলা হতে আমি স্বপ্নের কথা বললাম ওনাকে। উনি আমাকে ওই একই পরামর্শ দিলেন যে এইখানে থাকাটা আর আমার সমীচীন হবে না। এই অশুভ শক্তির প্রভাব এই পবিত্র আশ্রমে প্রবেশ করতে পারছে না। কিন্তু আমার স্বপ্নে এসে নানাবিধ ইঙ্গিত দিচ্ছে যে আমার বিপদ ঘনিয়ে এলো বলে। যাই হোক, বেলা তখন 10টা বাজে। আমি তল্পি তল্পা গুটিয়ে যখন বেরোচ্ছি আশ্রম থেকে মায়ের প্রসাদ খেয়ে, তখন ওই সাধুজি আমাকে একখানা দরখাস্ত দিলেন আর বললেন, তারানাথ, তুমি মুরলীপুর গ্রামে যাবে। ওইখানে গিয়ে খুঁজবে বৈকুণ্ঠ স্যান্ডাল বলে কেউ আছে কি না। তাকে গিয়ে আমার চিঠি দেবে। আশা করি হপ্তা দুয়ের মতোই সে তোমাকে থাকতে দেবে। আমার চিঠি বলে এইটা তার কাছে দেবে। আমি তাদের কুলগুরু। তুমি ওইখানে গিয়ে আমার শিখিয়ে দেওয়া প্রণালীতে একটা যজ্ঞ করবে। সম্প্রতি তার একটু সময় খারাপ যাচ্ছে। ওইখানে গিয়ে তুমি যজ্ঞ করবে। ওই যজ্ঞটা তুমি যদিও বলবে সে শান্তি যজ্ঞ, কিন্তু আসলে ওই যজ্ঞটা তোমার উপর থেকে দেবীর কোপ যাতে সরে যায় সেই জন্য। এই বলে উনি দরখাস্তের পাশাপাশি আরেকটা কাগজ দিলেন, যেখানে লেখা দেখলাম সমস্ত নিয়ম। এইবার আমার যাওয়ার সময় হলে আমি ওনাকে প্রণাম করতেই উনি বিষণ্ণ কণ্ঠে আমাকে আলিঙ্গন করে বললেন, তোমার মঙ্গল হোক। মা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে।
কাশি ট্রেন ধরে রওনা দিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। যাত্রাপথে মনে আমার একটু ভয় নেই। সারাটা পথ ইষ্ট নাম স্মরণ করে আমি ভাবতে লাগলাম যে কেমন করে আমার দিক থেকে ধেয়ে আসতে পারে ওই মারণ বিপদ, আর তার থেকে ওই যজ্ঞ করে কি আদৌ আমি উদ্ধার পেতে পারি। মুরলীপুরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা। একটানা ট্রেন জার্নি করে তারপর স্টেশন থেকে একটা গরুর গাড়ি ভাড়া করে যখন শুধালাম যে বৈকুণ্ঠ বাবুর বাড়ির খোঁজ করলাম, তখন এক কথাতেই গাড়োয়ান আমাকে ওনার ব্যাপারে এক গাদা কথা বলল। বৈকুণ্ঠ বাবুর বাড়ি যাবেন কর্তা? ওইখানে যেতে বেশি সময় লাগবে নি, ওই ধরুন তাও মেরে কেটে 1 ঘন্টার পথ। আমাদের বৈকুণ্ঠ বাবু কিন্তু খুব ভালো লোক, অতিথিদের বেশ আপ্যায়ন করেন উনি। ওনার গঞ্জের হাটে মস্ত একখানা আড়ত আছে, বেশ বড় মানুষ। তা আপনি ওনার কেউ হন নাকি? 1 ঘন্টার পথে ওনার ব্যাপারে আমার প্রায় অনেক কিছুই জানা হয়ে গেল। সন্ধ্যার আধার ঘনিয়ে আসতে বেশ করে লণ্ঠনটা ধরিয়ে গাড়োয়ান শিখাটা উস্কে দিয়ে চলতে লাগলেন, আর আমি ছইয়ের ভিতর চোখ বুজে যেতে লাগলাম। কিন্তু এইখানেই ঘটে গেল আরেকটা বিপত্তি। কি হলো ঠাকুরমশাই? কি দেখলেন সামনের আধারের মধ্যে? এতক্ষণ দিব্যি গরুর গাড়িগুলো যাচ্ছিল নিজের চেনা পথ ধরে গাড়োয়ানের নির্দেশনায়, কিন্তু ওইটা বেশিক্ষণ স্থায়ী হলো না। দেখলাম গরুগুলো থমকে দাঁড়িয়ে গেছে। গাড়োয়ান বহু চেষ্টা চরিত্র করেও এক কদমও তাদেরকে দিয়ে আর এগোতে পারছে না। গরুগুলো নিজের মালিকের কথা শুনতে অস্বীকার করছে। আমার মনে তখন ফের বিপদের ঘন্টাটা বাজতে শুরু করেছে। নাকে আসছিল একটা আঁশকে গন্ধ, যেটা এইখানে পাওয়া অনুচিত। গাড়োয়ান নিজে নামলো নিজের বসার স্থানটি থেকে, কিন্তু লণ্ঠনটা নিয়ে সেটা আরেকটু উস্কে দিয়ে আমার সামনে ওই গরুগুলোর মুখের দিকে মেলে ধরল। আমি ওই অবসরে নেমে গিয়েছিলাম। দেখলাম যে সত্যি ওই গরুগুলো যেন বিস্ফারিত চোখে চেয়ে আছে সামনের জমাট বাঁধা আধারের দিকে। তারা অবলা প্রাণী, কিন্তু তাদের চোখের ইশারা, চোখের মধ্যে ফুটে ওঠা এক একটা ভাব আমাদের স্পষ্ট করে দিচ্ছে যে কোনো কারণেই ওই 2 প্রাণী প্রচন্ড ভয় পেয়েছে। মনে রাখবে, পশু পাখিরা আগে থেকেই টের পায় পরিবেশে যদি কোনো অসঙ্গতি ঘটে। এই ক্ষেত্রেও হলো ঠিক তাই। আমি গরুগুলোর ভয়ের কারণ উদ্ঘাটন করছি, এমন সময় শুনলাম প্রচন্ড জোরে গাড়োয়ানের মর্মান্তিক আর্তনাদ। মরে গেলাম, ওরে বাবা রে, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। এই ডাক শুনে আমি ছুটে গেলাম ওই দিকে। অন্ধকার প্রবল, কিন্তু যেহেতু ওইখানে লণ্ঠনের শিখাটা তখন মিটমিট করে জ্বলছিল, তাই রক্ষে। দেখতে পেয়ে তখনই আমি দেখি গাড়োয়ান বেহুশ হয়ে পড়ে আছে। ওইদিকে গরুগুলোকে দেখলাম দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর আমার কানে একেবারে পাশেই শুনলাম কাশিতে থাকাকালীন ওই সাধুর অট্ট হাসি, যে আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। যাই হোক, ভাগ্যিস মানুষজন ছিল। পাশ দিয়ে দল বেঁধে জনা কয়েক মানুষজন যাচ্ছিল। তাদের ডেকে ওই গাড়োয়ানের কাছে নিয়ে যায়, আর তাকে ধরে বাড়ি দিয়ে আসে তারা। আমার তখন আর ওই বৈকুণ্ঠ বাবুর বাড়ি যাওয়া হলো না। ওই দিন আমি কাছেই একটা গৃহস্থের বাড়ির উঠোনে কোনো ক্রমে রাত্রিটুকু কাটিয়ে নিয়ে পরদিন বেরুতে যাব। দেখি আমার আশ্রয়দাতা আমাকে দেখে প্রশ্ন করল, এই যে ঠাকুর মশাই, আপনি যাবেন কই? বলেন তো, পৌঁছে দিই। আমি যাব এখানকার বিখ্যাত আড়তদার বৈকুণ্ঠ সান্যালের বাড়ি। আপনি ওই পথ চেনেন? তাহলে আমাকে একটু নিয়ে চলুন না, তার সাথে আমার একটু বিশেষ প্রয়োজন আছে। সান্যালের বাড়ি যাবেন? বেশ বেশ, তাকে কে না চেনে। এই মুরলীপুরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মানুষ সে। আসুন আমার সাথে। কালকে গোষ্ঠ তো আপনাদের নিয়ে যেতেই পারলো না। আচ্ছা, কেন বলুন তো? চটকা গাছের নিচে সে ওইভাবে পড়ে গিয়েছিল অজ্ঞান হয়ে। আমাকে বিশু খবর দিল। তা তো বলতে পারি না, এই গ্রামে আমি একদমই নতুন। সে এখন কেমন আছে?
আপনি যদি চান তাহলে তার বাড়ি একবার গিয়ে দেখা করে আসতে পারেন। যাবেন আমার সাথে? আমি ওই দিকেই যাচ্ছি। আমার নিজের কৌতূহল ছিল যে গতকাল সন্ধ্যার ঝোঁকে সে কি দেখেছিল, তাই ওনার প্রস্তাবে হ্যাঁ বলে ওনার সাথে গোষ্ঠর বাড়ির পথ ধরলাম। গাড়োয়ানের বাড়ি গিয়ে দেখি বেশ লোকজন জমেছে। ভিড় ঠেলে ওই গাড়োয়ানের কাছে যেতে দেখলাম বেচারা বেশ কাহিল হয়ে পড়েছে। তার মাথার কাছে বসে আমি জিজ্ঞাসা করলাম, কেমন বোধ করছো তুমি এখন? আর ওই দিন কি দেখি অমন পরিত্রাহী আর্তনাদ করে উঠেছিলে? আমার কথা শুনে পাশের বহু লোক এসে একটা স্থানে জড়ো হলো এবং গাড়োয়ান উত্তর দিল কাঁপা কাঁপা কণ্ঠে। তার চোখ দেখেই বুঝতে পারছিলাম যে গতকালের ভয়টা এখনো অবধি তার যায়নি। গোষ্ঠবাবু আমার দিকে একবার ফ্যাল ফ্যাল করে চাইল, তারপর অস্ফুট স্বরে বললেন, ঠাকুর মশাই, আমি এই মুরলীপুর গ্রামে বহুদিন হয়ে গেল গাড়োয়ানের কাজ করছি। আজ থেকে প্রায় 30 বছর অবধি আমি এই কাজ করছি, কিন্তু সত্যি বলছি, কালকের ওই দৃশ্য একেবারে ভোলা যায় না। গাড়ি চালাতে চালাতে গরুগুলো যখন থেমে গেল, তখন আপনি আর আমি দুইজনেই তো নামলাম গাড়ি থেকে। তারপর আপনি যখন গরু দুটোকে দেখতে ব্যস্ত, তখন দেখি দূরে যেই গাছের নিচে আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম, সেইখানে একজন সন্ডা মার্কা ব্যক্তি বিশাল খাঁড়া হাতে দাঁড়িয়ে আছে। আমার কৌতূহল হয় লণ্ঠনের শিখা উস্কে দিয়ে বেশ কিছুটা এগিয়ে যেতেই সে আমাকে ধরে আর একটু হলেই ওই ওই খাড়াটা দিয়ে গলায় কোপ বসিয়ে দিত। তাই ওই বিপদের মুহূর্তে আমি মরিয়া হয়ে উঠেছিলাম যাতে কেউ আমাকে সাহায্য করে। তারপর থেকে আর জ্ঞান নেই। চোখ খুলে দেখি যে এইখানে শুয়ে আছি আর বাড়ি ভর্তি লোকজন। গাড়োয়ান গোষ্ঠবাবুর কথা শুনে আমার তখন মনে প্রমোদ গোনার পালা, কারণ ওই অবয়বের সাথে আমি রন্ধ্রে রন্ধ্রে পরিচিত। আর শুধু তাই নয়, ওই অবয়ব আমাকে যে শেষ করে দেওয়ার জন্য কাশী শ্মশান থেকে এইখানেও চলে এসেছে তা ভেবেই অবাক হলাম। যাই হোক, ওনাকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে আসতে যাচ্ছি, এমন সময় বাইরে তেড়ে পুড়ে নেমে এলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির এমন রমরমা যে বাইরে পা দেওয়ার উপায় নেই। ওই সময়ই আবার খোলা মাঠের মধ্যে দিয়ে দৌড়ে আমার দিকে একজন সম্ভ্রান্ত বংশের ব্যক্তি এগিয়ে এলেন। ছাতার অভাবে মাথায় যাতে জল না পড়ে তার জন্য কাঁধে ফেলা উত্তীর্যটা দিয়েছেন। দেখলাম ওনার মুখ চোখ কেমন যেন ভয়ে বিবর্ণ হয়ে গেছে। আমি ওনার দেহের আশপাশ জুড়ে দেখতে পারলাম যে একটা কালো ছায়া বেষ্টন করে আছে। কি মনে হতে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, বলছি দাদা, আপনি কি মুরলীপুর গ্রামের বিখ্যাত আরতদার বৈকুণ্ঠ সান্যালকে জানেন? ওনার বাড়ি কোথায়? এক বলক উনি আমার দিকে চাইলেন। কেমন যেন সন্দেহের চোখে আপাত মস্তক দেখে নেওয়ার পর উনি আমাকে বললেন, কেন, তার সাথে কি দরকার? আমার পাশে যে উনি দাঁড়িয়ে আছেন এটা আমি বিলক্ষণ বুঝতে পেরেছিলাম। তবু ওনার কাছে অচেনা ব্যক্তি, ওই কথা কি করেই বা বলি। আমি পুনরায় বললাম, দেখুন, আমাকে ওইখানে একবার বিশেষ প্রয়োজনে যেতে হবে। আমি এসেছি কাশী থেকে। ওনার কুলগুরু আমাকে পাঠিয়েছেন। শুনেছি ওনার নাকি সম্প্রতি খুব বিপদ, তাই ওনার বাড়ির দিকে নির্দেশটা যদি পাই তাহলে একবার চেষ্টা করে দেখতে পারি, কারণ মানুষের উপকার করাই হচ্ছে আমার প্রধান ধর্ম, তাও আবার বিপদের সময়। উনি আমার দিকে এরপর যেভাবে চেয়েছিলেন তাতে আমার আর বুঝতে একটু বাকি রইল না যে উনি বৈকুণ্ঠ সান্যাল। আমার দুই হাত ধরে উনি কৃতজ্ঞতা সুরে বললেন, আপনি আমার গুরুদেবের আশ্রম থেকে আসছেন? আসুন আসুন ঠাকুরমশাই, বহুদিন হলো প্রতীক্ষার প্রহর গুনেছি। আমাকে দয়া করে আমার বিপদ থেকে উদ্ধার করুন। চলুন, এইখান থেকে বেশি দূরে নয় আমার বাড়ি, আপনার কোনো সমস্যা হবে না। বৃষ্টি তখন কমে এসেছিল, ফলে পথঘাট দিয়ে যাওয়া আসা করলে কোনো সমস্যার কারণ হবে না।
আমি আধ ঘন্টা হাঁটার পর ওনার সাথে ওনার প্রসাদ প্রমাণ অট্টালিকায় প্রবেশ করলাম। কিন্তু আমার দেখে অবাক লাগলো যে বহু গ্রামে ঘুরে ফিরে বহু এমন ধনীর বাড়িতে গেছি, সব জায়গাতেই একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম যে একটা না একটা কালো শক্তির ইঙ্গিত থাকতই, কিন্তু এইখানে তার বিন্দু মাত্র নেই। তবে আমার নাকে ভেসে আসছিল একটা গন্ধ, ভয়ঙ্কর আষ্টে গন্ধ। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তাই দেখে উনিও কিন্তু থমকে দাঁড়ালেন আমার মতোই। উদ্বিগ্ন স্বরেই বললেন, এই কি ঠাকুর মশাই, আপনি অহেতুক থমকে দাঁড়িয়ে পড়লেন কেন? আমি ওনাকে বললাম, আপনি কোনো গন্ধ পাচ্ছেন? বিচ্ছিরি গন্ধ একটা। গন্ধ? কই না তো। এই কথাটা বলার সাথে সাথেই উনি বাতাসে নাক টানতে শুরু করলেন। কিন্তু আমার সাধনার কিঞ্চিত ক্ষমতা ছিল, যার মাধ্যমে সামান্য থেকে সামান্যতম সূক্ষ্ম অনুভূতি আমার ইন্দ্রিয়তে টের পায়। উনি তো সাধারণ মানুষ। আমি ওনার কথা শুনে চমক ভাঙার দরুন ওনাকে নিয়ে গেলাম ওনার বৈঠকখানায়। চাকর এলো এবং সেই সাথেই একটা ট্রেতে করে 2 গ্লাস শরবত নিয়ে আসা হলো, আর সেই সাথেই আসলো তামাক। শরবতে গ্লাস খালি করে তামাক খেতে খেতে আমাদের মধ্যে কথার আদান প্রদান হলো। ওনার কোন দিকে সমস্যা সেটাই নাকি উনি অনুধাবন করতে পারছেন না। আমি ওনার কথা শুনে বললাম, বৈকুণ্ঠবাবু, আপনি যদি আমাকে একবার আপনার বাড়িটা পরিক্রমা করাতে পারেন তাহলে আমার পক্ষে খুব সহজ হয়ে যায়। কাশীধামে শ্রী রামচন্দ্র আশ্রমের ওই কেরুয়াধারী সন্ন্যাসী আমাকে আপনার কথা বহু বলেছেন। আমি সপ্তাহখানেক ধরেই ওইখানেই ছিলাম। আশা করি আপনি নিরাশ হবেন না। আমার সাধ্য মতোই আমি চেষ্টা করব। চলুন, এই সুযোগে আপনার গৃহ পরিক্রমা করে নিই। তবে বাগানটাকে দেখতে চাই। উনি আপত্তি তুললেন না, আমার সাথে বাগানে এলেন। বাগানটা সত্যি এককালে খুব যত্ন করা হতো, কিন্তু বর্তমানে যত্নের অভাবে গাছগুলো যেন মরে গেছে। কিন্তু একটা গাছ এখনো অবধি বহাল তবিয়তেই রয়েছে। কাছে গিয়ে দেখলাম যে ওই গাছের পাতাগুলো কালো বর্ণের। ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই গাছ বাংলাদেশের কোত্থেকে উনি আমদানি করলেন। তাতে উনি আমাকে স্পষ্ট জানালেন এই গাছটা এখানকার নয়, তার স্ত্রীর গাছ লাগাবার একটা বাতিক আছে। তার অনুরোধে ওই গাছ কাশীর একটা বাজার থেকে এসে খরিদ করেছিল। যাই হোক, ওই গাছটা বহুদিন হলো এখানেই আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে ওই গাছের কারণেই তার স্ত্রী মধুবালা শয্যাশায়ী। কোনো না কোনো কারণে ওই গাছ থেকে যত রাজ্যের বিপত্তি, কিন্তু গাছটা কুড়ুল মেরে উপড়ে ফেলাও দায় হচ্ছে। গাছ থেকে গৃহে কলহ হয় নাকি ঠাকুরমশাই? হ্যাঁ বিভূতি, এমন অনেক লতা পাতা আছে যেগুলো যদি তুমি গৃহে এনে লাগাও তাহলে ঘোর কলহের সৃষ্টি হয়। আর তাছাড়া এই গাছটা শ্মশানের গাছ। তাহলে বুঝতেই পারছো, শ্মশান যতই পবিত্র হোক না কেন, রাত দিন সেইখানে দাহ হচ্ছে। ওই জিনিস কি গৃহে রাখা উচিত? আমি ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়ে তারপর ওনাকে বললাম, এই গাছ সহজে উপড়ে ফেলা যাবে না। আমার একটা যজ্ঞ করার দরকার আছে। আপনার কুলগুরু আমাকে ওই নির্দেশই দিয়েছে। আর হ্যাঁ, যেদিন যজ্ঞ করব আমি, ওই দিন কেউ ভুলেও বাইরে পা রাখবেন না। আর স্থানীয় দশকর্মা থেকে পারলে জিনিসগুলো আনিয়ে রাখুন। এটা সহজ বৈদিক যজ্ঞ হবে। বাকিটা আমি দেখে নিচ্ছি। কবে হবে যজ্ঞ? আর খরচ কত পড়বে? ম্লান হেসে আমি ওনার দিকে তাকিয়ে বললাম, দেখুন, যদি জিনিসপত্র কেনেন তাহলে ওই সামগ্রীর ওপর খরচ হবে। আমাকে কোনো দান দক্ষিণা দিতে হবে না। যান, এখন আর বেশি দিন হাতে নেই আমাদের। পঞ্জিকা দেখে শুনে আমি বের করি অশ্বিনী নক্ষত্রে যেদিন চাঁদ উঠবে না ওই দিন যজ্ঞ করার পক্ষে উপযুক্ত। আশ্রম কুটির সাধুর নিয়মে নিরালা অঞ্চলে আমি জপ করতে থাকি ওই নির্দিষ্ট মন্ত্র। মন্ত্রের গুণ আছে। আগে যেই ভয়ে আমি সর্বদা ভীত হয়ে থাকতাম, ওই ভয় ধীরে ধীরে আমার মন থেকে যেন উধাও হতে শুরু করলো। যাই হোক, যজ্ঞ করার তিথি ছিল 3 সাতেক পরে। ওই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলে যেই ঘরে বৈদিক যজ্ঞ হবে সেই গৃহে আমি বসে ওনাকে বললাম, ওনার কুলগুরু বলেছেন যে যজ্ঞের সময় একটা প্রতিষ্ঠিত গৃহদেবতার বিগ্রহ সামনে রাখতে। উনি আমার সামনে একটা কোষ্ঠী পাথরের মূর্তি লাল আসনের ওপর রাখলেন। মূর্তিটি অবশ্য মা ভৈরব কালী, ছোট ধাঁচের মূর্তি। আমি তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলাম প্রথমে। তারপর একই সাথে ওনার বলে দেওয়া নিয়মগুলো প্রয়োগ করে যেই না যজ্ঞের আগুন জ্বালাতে যাব,
সেই সময় বাইরে শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি। ঝড়ের দাপটে শুনলাম জানলার কাঁচগুলো একে একে ভেঙে যাচ্ছে বলতে গেলে। ওইখানে আমি কিন্তু নিজের মতোই পূজার উপকরণ সাজিয়ে একের পর এক মন্ত্র উচ্চারণ করে পূজা করেই যাচ্ছি। ভয় হলো যে এই ঘরের কাঁচগুলো যদি একবার ভেঙে যায় তাহলে পুজোর দফা রফা হবে, আর আমার তখন কিছুই করার থাকবে না। এক মনে জপ চালিয়ে তারপর আগুন ধরানো মাত্র কিছু একটা ঘষে নিয়ে যাওয়ার আওয়াজ আমার কানে ভেসে এলো। দূরে দেখি ফটকের বাইরে দাঁড়িয়ে আছে সেই মূর্তি, যারাতে ইয়া বড় একটা খাড়া। বাইরে প্রহরী দাঁড়িয়ে ছিল, সে তেড়ে গেল, কিন্তু আমি যে তাকে নিষেধ করব তার আগেই শুনলাম আকাশ বাতাস বিদীর্ণ করে উঠল ওই প্রহরীর মরণ যন্ত্রণার আর্তনাদ। কিন্তু এমন সময় দেখলাম মায়ের মূর্তিটি নড়ে উঠল, আর সেইখান থেকে বেরিয়ে এলো একটা উজ্জ্বল আলো, যেটা একটা স্থানে স্থির হয়ে পূর্ণ রূপ নিল। দেখলাম অন্ধকার দিয়ে গড়া ওই মাতৃমূর্তিটি নিজের খাড়া হাতে ওই মূর্তির দিকে এগিয়ে গেল, এবং এক নিমেষে সব শেষ। ঝড় থেমে গেল আর আমার মন থেকে কমে যেতে লাগলো বিপদের আভাস। আমি মনে মনে মায়ের কাছে প্রার্থনা করলাম যে ওই কাজটা যেন নিশ্চিহ্ন হয়ে যায়। অল্প পরে শুনলাম খুব কাছে একটা বাজ পড়ল। আমি নির্বিঘ্নে পূজাদি সম্পূর্ণ করলাম। পাশেই বসেছিলেন বৈকুণ্ঠ বাবু। তিনি তখন বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেননি। সেই রাত একটা ভয়াবহতার মধ্যে দিয়েই কাটল। পরের দিন ওই বাগানের দিকে গিয়ে অবাক বনে গেলাম। গতকাল অবধি যেই গাছটা ছিল সেই গাছটা এখন আর নেই। এমন ভাবে ওই গাছটা অদৃশ্য হয়েছে যেন কোনোদিন তার অস্তিত্ব ছিলই না বলতে গেলে। বাইরে গিয়ে দেখি ওই হতভাগা প্রহরীর নিথর দেহটা পড়ে আছে। তার দাহ সৎকার করে দেওয়ার পর আমি বৈকুণ্ঠ বাবুর বাড়ি বেঁধে দিয়ে চলে এলাম নিজের গ্রামের পৈতৃক ভিটেতে, মাসখানেক গ্রামে থাকবো বলে। কথা শেষ করে তারানাথ চুপ করলেন। আমরা পরস্পরের মুখের দিকে শুধু একবার চেয়ে দেখলাম।